স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কান্তজির মন্দির। কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের টেপা নদীর তীরে অবস্থিত। টেরাকোটা অলঙ্কারের বৈচিত্র্য এবং ইন্দোপরস্য স্থাপনার কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত। শ্রীকৃষ্ণের যুদ্ধবিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরটির অবস্থান শ্যামনগর এলাকায় হলেও বিগ্রহের নাম অনুযায়ী এর নতুন নাম দেওয়া হয় কান্তনগর। মন্দিরটির উত্তর ভিত্তিবেদী শিলালিপি থেকে জানা যায় মহারাজা প্রাণনাথ 1704 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন। তার নির্দেশ মতে মহারাজার দত্তক পুত্র রাজ রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন। প্রায় 1 মিটার উঁচু এবং 18 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বেদির ওপর এই মন্দির নির্মিত। ইটের তৈরি মন্দিরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 17 মিটার। তেতলা বিশিষ্ট এই মন্দিরের 9টি চূড়া রয়েছে, এজন্য এটিকে নবরত্ন মন্দিরও বলা হয়। শুরুতেই কান্তনগর মন্দিরের উচ্চতা ছিল 17 ফুট। 1897 সালে কান্তজির মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়ে এর চূড়াগুলো ভেঙে যায়। পরে রাজা গিরিনাথ মন্দির সংস্করণ করলেও এর চূড়াগুলো নির্মাণ করা হয়নি। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের উপর দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। প্রতিটি তলার চারপাশে বারান্দা রয়েছে। মন্দিরের টেরাকোটার চিত্রে রামায়ণ ও মহাভারত ঘটনা সংবলিত চিত্র ও মুঘল আমলের বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে তোলা হয়েছে। মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ির উপরের দিকে উঠে গেছে। এর নিচতলায় 24টি, দ্বিতীয় তলায় 20টি এবং তৃতীয় তলায় 12টি দরজা রয়েছে। ধারণা করা হয় কান্তজির মন্দিরের নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয়েছে হিমালয়ের আসাম পর্বতাঞ্চল থেকে। এছাড়াও ইট, বালি, টেরাকোটা ও কঠিন পাথরের সংমিশ্রণে এটি তৈরি করা হয়েছে। ঐতিহাসিক বুকমান হ্যামিল্টনের কথা মতে বাংলাদেশের সবথেকে সুন্দরতম মন্দির হচ্ছে কান্তজির মন্দির।